আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অঙ্ক সমাধান করব। এটা আসছে আজকের পরীক্ষাতে 30/5/2025-এ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চাকরি পরীক্ষা নিয়োগ পরীক্ষাতে আসছে। বলছে যে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাহিরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। একটা বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। এখন এই বাগানের বাহির দিক দিয়ে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে যদি 2.75 টাকা দরে রাস্তাটি প্রতি বর্গ মিটারে যদি 2.75 টাকা খরচ হয়, তাহলে এই রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে এটা বের করতে বলছে। তো এই নিয়মের অঙ্ক বারবার আসে, রিটেন পরীক্ষাগুলোতে এই নিয়মের অঙ্ক বারবার আসে। তো আমরা যদি অঙ্কটি সমাধান করি তাহলে আমরা সমাধান করতে পারি যে এখানে বলছে যে আমাদেরকে আগে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। এই যে 21 মিটার এবং 15 মিটার, এটা একটা আয়তাকার বাগান। তো এই বাগানের, এটা শুধু বাগানের, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। রাস্তা সহ না, কিন্তু রাস্তার বাইরে শুধু বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমরা লিখতে পারি যে রাস্তা বাদে এই বাগানের ক্ষেত্রফল, এই দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 21 গুণ প্রস্থ দেওয়া আছে হচ্ছে 15 বর্গ মিটার। তাহলে আমরা 15 আর 21 গুণ করলে আমাদের হবে 315 বর্গ মিটার। এই 315 বর্গ মিটার হচ্ছে আমাদের বাগানের ক্ষেত্রফল। রাস্তা বাদে আমাদের বাগানের ক্ষেত্রফল হচ্ছে 315 বর্গ মিটার। এখন যেহেতু আমাদের বাগানের দুই পাশ দিয়ে, আমাদের বাগানের এরকম যদি বাগান হয়, তো বাগানের এই পাশে চতুর্পাশে 2 মিটার করে রাস্তা আছে, চতুর্পাশে এরকম করে 2 মিটার করে রাস্তা আছে। তো আমাদের এখন রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তো রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের আগে এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। তো রাস্তা সহ যদি বাগানের ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ আগে বের করতে হবে। তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, হচ্ছে আগে ছিল 21 যোগ 2 গুণ হচ্ছে 2 মিটার। তো রাস্তা সহ আমাদের বাগানের দৈর্ঘ্য হবে 2 2 4 আর 21, তাহলে 25 মিটার। রাস্তা সহ আমাদের বাগানের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। 2 যোগ 2 মানে এই যে এই পাশে 2 মিটার, এই পাশে 2 মিটার, এই হলো আমাদের 25 মিটার। আচ্ছা, রাস্তা সহ বাগানের প্রস্থ আগে ছিল 15 মিটার যোগ 2 যোগ 2 সমান আমাদের হবে 15 আর 4 হচ্ছে 19 মিটার। তাহলে রাস্তা সহ আমাদের বাগানের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার এবং প্রস্থ হচ্ছে আমাদের বাগানে 19 মিটার। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ আমাদের বাগানের ক্ষেত্রফল হবে, তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 25 গুণ প্রস্থ হচ্ছে 19, এ হলো বর্গ মিটার। তাহলে আমরা যদি 25 এবং 19 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের হবে 475 বর্গ মিটার। তো আমাদের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে 475 বর্গ মিটার। এখন আমাদের এটা হলো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, এইটা হলো আমাদের রাস্তা বাদ দিয়ে আমাদের বাগানের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এই দুইটার, এটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো
আমরা লিখব অতএব রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 475 বিয়োগ হচ্ছে 315। 475 বিয়োগ 315 সমান আমাদের হবে 160। এই হলো বর্গমিটার। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের হলো 160 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল 160 বর্গমিটার। এটা হলো 160 বর্গমিটার। এখন অঙ্কে বলছে যে আমাদের প্রতি বর্গমিটারে 2.75 টাকা আমাদের কি লাগে, ঘাস লাগাতে লাগে। তাহলে মোট ঘাস লাগাতে কত টাকা লাগবে বের করতে পারবো। যে মোট, তখন লিখবো যে মোট ঘাস লাগাতে লাগবে, এই আমাদের মোট ক্ষেত্রফল হচ্ছে 160 গুণ 2.75, এই হলো টাকা। তাহলে মোট আমাদের টাকা লাগবে হচ্ছে 440 টাকা। তাহলে মোট আমাদের ঘাস লাগাতে লাগবে 440 টাকা। তো এই নিয়মের অঙ্ক বারবার পরীক্ষাতে আসে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।